আসলে একটা কথা, আসলে জীবনের বাস্তব কথাগুলো যদি বলতে যাই, যে টাকাই সব সুখের মূল। যদি টাকা না থাকে তাহলে হচ্ছে যে কোনো সমস্যা আপনাকে করতে হবে। পারিবারিক যে কোনো ধরনের সমস্যা আপনার সমস্যা করতে হবে, কারণ টাকা হচ্ছে অর্থের মূল। ঠিক আছে, এই টাকা যদি না থাকে তাহলে কোনো কিছুতেই মানে একটা সম্মান থাকবে না, নাম থাকবে না, এই টাইপের যে সমস্যাগুলো হবে আর কি। তো যে যত পারেন টাকা ইনকাম করেন। আমি সবার উদ্দেশ্যে একটাই মেসেজ দিব যে মানুষ অর্থের পাগল। আসলে মানুষ স্বার্থ এবং অর্থের পাগল তাই। আর মানুষকে চলতে হলে অন্তত এই পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, যে টাকার কোনো শেষ নাই। এই টাকার সাথে এই পৃথিবীতে কারো তুলনা করা হয় না, কারণ এই টাকা দিয়ে পৃথিবীতে আপনি সব কিছুই কিনে নিতে পারবেন। এই টাকা সব, আপনার টাকা আছে আপনি পরিবারের ভালো ছেলে, আপনার টাকা আছে আপনি বউয়ের কাছে ভালো স্বামী, আপনার টাকা আছে আপনি বন্ধুদের মধ্যে সেরা, আপনি টাকা আছে আপনি এলাকার মধ্যে একজন ভালো মানুষ। তো সবার উদ্দেশ্যে এইটুকুই বলবো আমি, যে আমার এই মেসেজটা যেটা আমি বলতেছি, যে সবসময় শুধু এই টাকা কিভাবে ইনকাম করা যায় সেটার দিকে ফোকাস দিতে হবে। টাকা, আমি তো বললাম যে অর্থই বর্তমান, এই বর্তমান সিচুয়েশনে যে অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অর্থ আপনার লাগবে, আপনি কেমনে কামান, হোমলে কামান, যেমনে কামান, টাকা আপনার কামাতেই হবে। তো আমি যেটা বলতেছি সেটাই বাস্তবতা থেকেও বলতেছি, আমি কোনো নাটকীয় গল্প এসব দিয়ে না, আমি বাস্তবতা থেকে বলতেছি যেটা, যে টাকা কামাইতেই হবে। কারণ এই টাকার জন্য আমি দেখছি অনেক সংসার নষ্ট হয়ে যায়, সংসারে এই কাচাল ঝগড়া লাগে থাকে, এটা ওটা বিভিন্ন রকমের সমস্যা আমি দেখছি। তো যেভাবে হোক, যে কোনো পরিস্থিতি হোক, সব কিছুই এটা মেনটেন করে চলতে হবে, এবং কি এই টাকাটা যেভাবে পারেন আপনারা ইনকাম করেন। এবং যারা ব্যাচেলার, আমার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সবার উদ্দেশ্যে একটা কথা হলো যে আপনারা ব্যাচেলার লাইফে থাকতে আপনারা ভালো কিছু করার একটা চেষ্টা করবেন। কারণ এই ভালো কিছু না করতে পারলে আপনাদের যে সমস্যাটা হবে, যে একটা সময় কি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তো দেখবেন কি যে আপনার চাহিদার তুলনায় আপনার যে ইনকাম অথবা যে আপনার অর্থ, সেটা দিয়ে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তো সেখান থেকে আপনাকে ভালো কিছু করতে হলে একটা ভালো পর্যায়ে যেতে হবে, যার কারণে আপনাকে টাকা ইনকাম করতে হবে। আর এই টাকা ইনকামের কোনো বিকল্প রাস্তা নেই, এবং কি এর বিকল্প রাস্তা অসংখ্য যদি আপনি চেষ্টা করেন। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সব কিছুই সম্ভব। ঠিক আছে, তো সব কিছুই সম্ভব, শুধু চেষ্টা করা লাগবে, এইটুকুই। আর বারবার বলতেছি আমি, যে একটা কথাই বারবার বলতেছি, যেটা যে মানি ইজ পাওয়ার, যে মানি ইজ পাওয়ার, টাকাই সব কিছুর মূল। যেভাবে পারেন, যেমনি পারেন টাকা ইনকাম করতে হবে আপনার, যেমনি। আর দুনিয়াতে মানুষ আসছে শুধু স্বার্থের কাপড়, যে এটা নাই সেটা নাই, এই এইসব নিয়ে এই ঝামেলাগুলো হয় বেশি। তবে এই ঝামেলাগুলোর শেষ কোথায় জানি না, কারণ অনেক মানুষ আমি দেখছি যাদের এগুলো ঝামেলা নেই। অনেকে আছে অল্পতেই খুশি থাকে, অল্পতেই সন্তুষ্ট থাকে। আবার অনেকে আছে যে তাকে যদি তার গলা ভর্তি স্বর্ণ অথবা যদি সব কিছুই দেওয়া হয়, কোনো কিছুর অভাব না দেওয়া হয়, এইরকম পরিস্থিতিতে হয়, তারপরে সে বলবে যে আমার এই জিনিসটা নাই, এই জিনিসটা নাই, এরকম কিছু সে বলবে। তো এই সমস্যাগুলো থেকেই সমাধান পাওয়ার জন্যই আপনাকে টাকা ইনকাম করতে হবে। কারণ যেই ঘরে মানুষ এই সমস্যাগুলো সমাধান করতে পারে না, যেমন যাদের আর্থিক অবস্থা ভালো না, তাদের সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হয়ে যায়। যাদের আর্থিক অবস্থার সমস্যা, সেটা বলতেছি আমি। আর্থিক অবস্থা যদি আপনার খারাপ থাকে, অসচ্ছল থাকে, তাহলে সেই মানুষের সাথে ঘর বাঁধবেন যে মানুষটা আপনার পরিস্থিতি বুঝবে।
আর এমন মানুষের সাথে ঘর বাঁধবেন না যে মানুষ বুঝবে না। তাই ভেবে চিন্তে কাজ করার দরকার আমি যেটা মনে করি। কারণ দুনিয়াতে আসছি একা, যাবো একা, শুধু মাঝখানে যে মানুষগুলোর সাথে দেখা হবে সেগুলো শুধুই দুদিনের মায়া, এছাড়া আর কিছুই না। তো আপনাকে এই দুনিয়ার পাশাপাশি পরকালের জন্য কিছু করতে হবে, যদি ভালো কিছু করতে চান। সব মিলে দিন শেষে বলবো টাকা, যেভাবে পারো টাকা ইনকাম করে। যে একটা কথাই বারবার বলতেছি আমি, যে যেভাবে পারো, যেমনি পারো, যে পরিস্থিতিতে থাকো, মানে ইনকাম করতেই হবে। ঠিক আছে, এটার কোনো বিকল্প রাস্তা নেই। আমি যেটা মনে করি যে টাকার কোনো বিকল্প আছে, কারণ টাকায় বাঘের চোখ মেলানো যায়, আর টাকায় অসম্ভবকে সম্ভব করা যায়, টাকায় আইনের মিথ্যাকে সত্য বানা যায়, সত্যকে মিথ্যা বানা যায়। এইরকম যে সিচুয়েশন আছে সব কিছুই টাকা দিয়ে করা যায়। ঠিক আছে, মানি পাওয়ার এলওএস আলটিমেট, সর্বদাই টাকা সবার উপরে থাকবে। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে এটা মানতেই হবে যে মানি, মানি, অলওয়েজ মানি। কারণ একটা যদি ছোট বাচ্চাকে টাকা দেওয়া হয় সেটাও কিন্তু সেই জিনিসটা বুঝবে এবং কি নিবে। কারণ টাকা চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, টাকা কিন্তু অন্ধ মানুষও চিনে। তাহলে একটা চিন্তা করে দেখবেন যে টাকার গুরুত্বটা কোন জায়গায়। একটা অন্ধ মানুষও টাকা পর্যন্ত চিনে যে এটা কত টাকা, এটা কি, এমনি কেমনে, সব কিছু এগুলো বুঝে। ঠিক আছে, তো আমি আসলাম সকালবেলা আমাদের বড় বাজারে ঘুরতে।